রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে। আমার ব্লগটা আমি সকাল থেকে স্টার্ট করছি, আর প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে নিচের থেকে ফুল তুলে বিছানা গোছানো হয়ে গেছে, এদিকে চাটাও বসিয়ে দিয়েছিলাম আর কি বিছানা গোছানোর আগে। বলে ফুটুক, একটু আদা দিয়ে ভালো করে না ফুটলে না আমার আবার ভালো লাগে না। আর আমার চাটা খালি করছি, মায়েরটা করিনি। মা মুখ এখনও ধোয়নি, তো মা আমার থেকে দেরিতে ওঠে, তো মা পরে চা বানাবে, ওর বাবাকে করে দিয়েছি, আর এই যে আমার জন্য করছি এখন। আর এদিকে মিস্ত্রিরা তো কাজ করছে আপনার, সেজন্য আমি আজকে ভাবলাম যে ভয়েসটা পরেই দেবো, কারণ এত আওয়াজ হচ্ছে না, আওয়াজে ভিডিও করা যাচ্ছে না। তো যেটা বলছিলাম, এখন আমার ফেসবুকের পরিবার আপনাদের ভালোবাসায় অনেকটা বড় হয়ে গেছে জানেন। আর কত ভাই বোনদের আমি পেয়েছি, সত্যি আমার খুব ভালো লাগছে, তারা কমেন্ট করছে আমাকে। আমার এত এত আনন্দ হচ্ছে যে কি বলবো আপনাদের। এই যে চা খাওয়া হয়ে গেল আপনার, আর এদিকে বৃহস্পতিবার, তো আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যে পুজো তো দিতেই হবে। ধরুন যে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো দিলাম, আর বেশি তো ফুল ছিল না, যে কটা গাঁদা ফুল ছিল সে কটাই আর কি সবাইকে সমান ভাগ করে এই যে দিয়ে দিয়েছি। আর নিচের দিকে দুটো জবা ফুল আর তুলসী পাতা আমি সকালেই উঠিয়ে নিয়ে এসেছিলাম, দেখালাম তো আপনাদের। তো যা ফুল ছিল মোটামুটি আমার সব ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে সুন্দর করে। আর এদের প্রদীপও জ্বালাতে হয়, যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। ধূপকাঠিগুলো আপনার পুড়ে গেছে, মানে পুজো দেওয়ার খানিকক্ষণ পরেই আপনার ভিডিওটা করছি। আর এদিকে আপনার ঝিঙে আলু পোস্ত করব, আজকে তো নিরামিষ, তো ঝিঙে আলু পোস্ত করব। আর মররের ডাল করব লাউ দিয়ে। আর ডিমির জন্য তো আলু ভাজা করতেই হবে, নিরামিষ বলে। আর কি করব এখনও ঠিক করিনি। মা বলছিল একটু বড়া ভাজতে, এখন মটর ডাল তো নেই, এই ছোলার ডাল নেই সরি, তো সেজন্য অরহর ডালটাই একটু ভিজিয়ে দিয়েছিলাম। এই যে ভিজিয়ে আর এই যে বেটে দিলাম, দিয়ে মা যে বড়াগুলো করছিল। আর এদিকে বড়াগুলো হয়ে যাওয়ার পর আমি আবার রিমুসোনার জন্য একটু আলু ভাজা করলাম। আমাকে আবার না ভাজলে হয় না তার আলু ভাজা, দিদা ভাজলে পছন্দ হয় না জানেন। এবার আমরা ভাবলাম যে একটুকু সর্ষে দিয়ে আর টমেটো দিয়ে বড়াগুলো ঝাল করবো আর কি। মা আবার সর্ষে বাটা খায় না, সেজন্য রিমুর জন্য আর আমার জন্য একটু এই যে সর্ষে বাটা দিয়ে করছি আর কি। মাকেও দেবো একটা, যদি খায় তো খাবে। মা সর্ষে বাটা চট করে খেতে চায় না। আমাদের বৃষ্টি হলে কি বলুন তো, আমরা খিচুড়িই খাই, কিন্তু মা যেহেতু খিচুড়ি ভালোবাসে না, সেই জন্য আমাদেরকেও ভাত খেতে হয়। আজকে তো খিচুড়ি করতে কি ইচ্ছে করছিল, বাইরে এত বৃষ্টি পড়ছে, খিচুড়ি করব, আলু ভাজা, চাটনি আর একটা পাঁচমেশালি সবজি করব, এরকমই ইচ্ছা ছিল, কিন্তু মা তো খেতে পারবে না বলে আবার ভাতই করলাম। যাই হোক, আমার কথা বলতে বলতে এরকম এটা প্রায় হয়েই গেল। আর এদিকে একটু সর্ষে বাটা আমার ফ্রিজের মধ্যে ছিলই আর কি, সেটা একটুখানি সামান্য দিয়ে দিলাম আর কি। খাবো তো রিমু আর আমি, তার বাবা তো খেয়ে আপনার ডিউটি চলে গেছে, এখন তো 2:10 ডিউটি, তাকে 1:30টার সময়তেই খেয়ে বেরিয়ে যেতে হয়, মানে 1:05-10 আমাকে খেতে দিয়ে দিতে হয় অলরেডি। টেবিলে যা হবে তাই দিয়ে আমি দিয়ে দিই আর কি, তাকে আগে খেতে দিয়ে দিই, বাস তারপর সে খেয়ে চলে যায়। আর তারপর নিশ্চিন্তে আমি যে একটা দুটো যদি করতে ইচ্ছে করে করি, আর না করতে ইচ্ছা করলে আর করি না। আজকে যেমন এটা করলাম আর কি, ওর বাবার খাওয়ার পরে একটু ঢ্যাঁড়সও আপনার সেদ্ধ দিয়েছিলাম। ঢ্যাঁড়সগুলো কী হয় বলুন তো, বেশি দিন থাকলে না বুড়ো হয়ে যায়, আর তরকারি করলেও তখন সেগুলো আর ভালো লাগে না, তো সেই জন্য দুটো ঢ্যাঁড়সও আর কি সেদ্ধ করলাম। আর যেটা বলছিলাম, ফেসবুকে আমার অনেক ভাই বোন হয়ে গেছে, আমার পরিবার আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় বড় হচ্ছে, আমি সত্যিই খুব খুশি। দেখুন, সবাই তো টাকা পয়সার জন্য আর এগুলো করে না বলুন, অনেকটা গল্প সময় কাটানোর জন্য, গল্প করার জন্য, আপনাদের সাথে কথা বলার জন্য আরও বিশেষ করে আমি এগুলো করি। এই যে আমার সব হয়ে গেছে, টেবিলে নিচেটা দেখুন কত সুন্দর, যেখানটায় বেসিন রাখার জায়গাটা আর কি, বেসিন যেখানে থাকে কি সুন্দর করে দিয়েছে দেখুন, টাইলস বসিয়ে দিয়েছে। আমাদের উপরের থেকেও নিচের টাইলসটা বেশি সুন্দর দেখুন। প্রায় সব কাজই আপনার হয়ে গেছে, এই যে নিচের টাইলসটা হয়ে গেছে, বারান্দাটাও হয়ে গেছে, এই যে লাইটটা নেই আসলে, অন্ধকার হয়ে গেছে না, রুমগুলো আপনার হয়ে গেছে, সব কাজই আপনার প্রায় শেষ। এই যে পুরো সব রুম হয়ে গেছে, এই রুমটা তো আগেই হয়ে গেছিলো, এই যে স্কার্টিংগুলো আজকে হয়েছে আপনার, এটারও স্কার্টিং হয়ে গেছে। এই রুমটা
লাইটটা তো খোলা ছিল সেদিন, লাইটটা এখনও খোলাই আছে। এটা তো ওয়ালে দিয়েছে আর কি টাইলস। আমাদের মাঝখানটা আপনার পার্টিশন দেওয়া, ওই পাশে আমরা থাকি, এই পাশে এরা থাকে। ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।